আমি যেই ছেলের জন্য পাগল হয়ে কামাই রুজি করি, রাত নাই দিন নাই খানা নাই ঘুম নাই, আমি মরণকালের সময় আমার ওই সন্তান পেলে দিয়ে আমার গায়ের জামাগুলো কেটে কেটে রেখে দিবে। আমার সন্তান আমার লাশ ঘরের থেকে নামাইয়া বলবে, বিদায় দাও, এ বাবার লাশ আর পাহারা দেওয়া যাবে না। তাড়াতাড়ি সাদা কাপড়ের প্যাকেট বানানোর জন্য অন্য মানুষের থেকে আমার আপন ছেলেরা দৌড়াবে কাপড় কেনার জন্য, আমার আপন সন্তান দৌড়াবে কবর খনন করার জন্য। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার ভেতরে বাবায় টাকার মালিক, কোটি টাকার মালিক হয়ে মরিয়া গেল। দুইটা সন্তানকে লেখাপড়া শিখাইয়া এরপরে যখন রেখে গেল, বাবার লাশটা ফালাইয়া দুই সন্তান বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে ঝগড়া, ভাগাভাগি নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। 24টা ঘন্টা দুই ভাই ঝগড়া করলো, বাবার লাশটা দাফন করার চিন্তা পর্যন্ত তাদের মধ্যে আসলো না। এরে নবীর উম্মতেরা, দুনিয়াতে আপন ছেলে আপন না, আপন স্ত্রী আপন না, দুনিয়াতে আপন বলতে কেউ নাই। এই চিন্তা করার নাম হলো মোরাকাবা। এই মোরাকাবা তৈরি হয় আল্লাহ ওয়ালাদের সম্পর্কের দ্বারা। ওলামায়ে কেরামের বয়ান শুনতে 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 যখন চিন্তা করে, চিন্তা করতে করতে হঠাৎ এমন একটা ভাবনা তার মধ্যে চলে আসে যে মনে হয় জাহান্নামের চিন্তা করতে 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 এমন অবস্থা হয়, মনে হয় যেন আমার গুনার কারণে আমার চারদিকে জাহান্নামের আগুন মনে হয় জ্বালা শুরু হয়ে গেল। এমন একটা অবস্থা হয়ে যায়, গুনার কথা স্মরণ করে করে মনে হয় যেন আমি জাহান্নামের আগুনের মধ্যখানে পড়ে গেলাম। আমার বুঝি জাহান্নামের আগুন চারপার্শ্ব থেকে দাউ দাউ করে জ্বলতেছে। এই মোরাকাবার ভিতরে যখন বান্দা পড়ে যায়, তখন আর বান্দার ঠিক জ্ঞান ঠিক রাখতে পারে না, স্বাভাবিক হালাত ঠিক রাখতে পারে না। তখন বান্দা ভাগার জন্য একবার ডানে দৌড় দেয়, বামে দৌড় দেয়। আমার গুনাহগার গুনার কারণে একবার দৌড়ায় আর বলে, মালিক, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রাস্তা খুঁজে, আর কই তোমারে পাই। আল্লাহকে পাওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর আশিক পাগলেরা দৌড়াইতে থাকে। তার ভিতরে একটা জ্বলন শুরু হয়ে যায়, অন্তরের ভিতরে এমন একটা জ্বলন, এমন একটা আগুন জ্বলতে থাকে। আরে আমার গুনার কারণে কি উপায় হবে? আমার গুনার কারণে কবরে কি উপায় হবে? হাসরের ময়দানে কি উপায় হবে? যেই হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, তোমার আযাব সহ্য করা যায় না। হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারবে না, নবীরা কাঁদবেন। মুসা নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার রুমের মধ্যে, হুজরার মধ্যে বসে দেখি আমার নবী একদিন গুনগুন করে কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবীর সাথে কোনো বেয়াদবি হয়ে গেল নাকি। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর কিনারায় গিয়ে আস্তে দাঁড়ায় বললাম, পয়গম্বর আপনি কেন কান্না করেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? কয় না, কোনো বেয়াদবি না। তো নবী আপনি কেন কাঁদেন? বলে, হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। ওই হাসরের ময়দানে কি অবস্থা হবে আমার উম্মতের। আম্মা জান আয়েশা বলেন, নবী কেমন হালাত হবে যে আপনি কান্না করতেছেন? আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ আপনার মুহাব্বতের আশিক, আপনি নবীর কোনো গুনাহ নাই, এরপরও কেন কান্না করতেছেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া কেউ নাজাত পাবে না। আম্মা জান প্রশ্ন করলেন, নবী আপনি? বলে, আমিও না। আল্লাহ যদি দয়া না করেন সেদিন কারো
শরীফে নবী বলেন, এক আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে হাজির হবে, দেখবে গুনার কারণে জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো হবে। আল্লাহ অর্ডার করবে, ফেরেশতা এই বান্দাকে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর বান্দাকে যখন আল্লাহর অর্ডারে জাহান্নামের ফেরেশতা হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই বান্দা বারবার আমার মাওলার দিকে পিছনে ফিরিয়া তাকাবে। আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ এসে যাবে। আল্লাহ বলবে, ফেরেশতারা দাঁড়াও, আমার এই বান্দা বারবার পিছনে তাকায় কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ জানি না কেন তাকায়। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই বান্দা দেখে আমি মাওলার একটু দয়া হয় নাকি। এ বান্দা, ফেরেশতা ওরে নিয়ে দাঁড়াও, আমি মাওলা তো রহমান, আমি তো রহিম। আমি চাইলে গিয়া কোরআন তেলাওয়াত করে শোনাবেন না। আমাদের দেশে এমন পীর আছে, কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, মুরিদদেরকে সামনে গিয়া ইমামতি করে নামাজ পড়ানোর যোগ্যতা নেই। এ সমস্ত নামদারি পীরের দরবারেও মানুষ যায় না, যায় না। কেন যায়? এরা আখেরাত পাইতে যায় না, এরা দুনিয়ার লোভে পড়ে যায়। ওখানে কিছু জিন্নাত দিয়ে খেলা করে, তো জাদু টাদু দেয়, কিছু তাবিজ টাবিজ দেয়, পানি ভরা দেয়, তো মানুষের দ্বারা দুনিয়ার কিছু লাভবান হয়। যে কারণে দেখা যায় পীরের দরবারে 20 বছর যায়, দাড়ি উঠে না। পীরের দরবারে বছর বছর ঘুরতেছে, পাগড়ি নাই। পীরের দরবারে ঘুরতেছে, রসুলের সুন্নতের টুপি নাই, পর্দা নাই, বরং পীরের দরবারে গিয়া আগের তুলনায় গুনাহের কাজ বেশি করে। আছে না নাই? এবং পীর সে জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীকে বলতেছেন, হে নবী, আপনি যাকে মহব্বত করবেন তাকেই কালেমার রশি পড়াতে পারবেন না, হেদায়াতের গোলামীর জিঞ্জির পরাতে পারবেন না। আমি আল্লাহ যদি চাই তো হেদায়াতের মালা গলায় পরবে। জমিনের ভেতরে আল্লাহ চাইছেন তো ওমরের গলায় হেদায়াতের মালা লেগে গেছে। আর আল্লাহ চান নাই, আবু জাহাল নবীকে দেখলো, বয়ান শুনলো, 13টা বছর পর্যন্ত নবীকে ভালো করে চিনলো জানলো, এরপর আবু জাহালের জবানে কালেমা আসে নাই। নবী হাতের মুষ্টির মধ্যে আবু জাহাল পাথর নিয়ে বলতেছে, মুহাম্মদ যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে, আমি এখন তোমারে নবী বলে স্বীকার করব, কালেমা পড়ব। নবী বলেন, আমি বলতে পারি না। কেন? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আর জোরে বলেন, আমি গাইবের মালিক না। তো যদি আপনার হাতের মুষ্টিতে যা আছে ওরা যদি কথা বলে, মানবেন? মানব। নবী এবার বললেন, আবু জাহাল চাচার হাতে তোরা যা আসো আওয়াজ দে। সাথে সাথে কালেমা পড়া শুরু করলো। আবু জাহাল পাথরগুলো জমিনের মধ্যে ফালাইয়া চিল্লাইয়া কয়, মুহাম্মদ বড় জাদুকর। হেদায়াত কপালে নাই। আল্লাহ চাইলে হেদায়াত পাবে, না চাইলে পাবে না। এত বয়ান চলতেছে, বয়ান, তাবলীগের বয়ান, পীর মুরিদির বয়ান, এরপরও কিছু মানুষ দিনের কথা জানে, মিথ্যা বলা হারাম জানে, এরপরও মিথ্যা ছাড়া ব্যবসা করে না। আছে না নাই? সুদ খাওয়া হারাম জানে, তারপরও সুদ খায়। আছে না নাই? সুদের মধ্যে 70টা গুনাহ, ছোট গুনাহ মায়ের সাথে জিনা করার সমান। সুদের সাথে যারা জড়িত হবে এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, দান সদকা কবুল হবে না। আল্লাহ বলেন, রেডি হয়ে যা, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ যুদ্ধ করতে চায়। এটা কি খুশির কথা না রাগের কথা? মারাত্মক রাগের কথা। আল্লাহ সুদের মহামারীর থেকে গোটা জাতিকে হেফাজত করেন। আর জোরে বলেন, আল্লাহ